কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি শোল মাছের ভর্তা রেসিপি নিয়ে। এই ভর্তাটা বানানোর জন্য শোল মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। রান্নার শুরুতে মাছটাকে আমার সেদ্ধ করে নিতে হবে। তাহলে রান্নায় চলে যাচ্ছি। হাঁড়িতে আমি কিছুটা পানি দিয়ে দেব। মাছ সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে পানি দিতে হবে। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পানিতে বলক চলে আসছে, এবার আমি মাছ সেদ্ধ করে নেব। মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। 13-14 মিনিটের মতো আমি মাছ সেদ্ধ করে নিয়েছি। মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব আর মাছ ঠান্ডা করে মাছের কাঁটা বেছে নেব। মাছ সেদ্ধ করা অবশিষ্ট পানি আমি ফেলে দিব না, রান্নার কাজে ব্যবহার করব। মাছের ভর্তা করার জন্য আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখানে 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব। মাছের ভর্তাতে পেঁয়াজ কুচিটা বেশি লাগে। আমি হালকা বাদামি করে ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 5টা কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিব। হলুদের গুঁড়া আমি 1 চা চামচ দিতাম, 1/2 চা চামচ যেহেতু সেদ্ধর সময় দিয়েছি এই জন্য এখন 1/2 চা চামচ দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার মাছ সেদ্ধ করা পানিটা দিয়ে দেব আর কাঁটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার মাছের পানিটা পুরোপুরি আমি টানিয়ে নেব, ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 8 মিনিটের মতো আমি পানি টানিয়ে নিয়েছি। আমাকে আরো 4 থেকে 5 মিনিটের মতো পানি টানিয়ে নিতে হবে। রান্নার এই পর্যায়ে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, 10-12টার মতো। আর নামানোর আগে অবশ্যই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তবে পানিটা পুরোপুরি শুকাতে হবে, ততক্ষণ আমাকে রান্না করতে হবে। প্রথমে 8 মিনিটের মতো আমি রান্না করেছি, তারপরে আরো 5 মিনিটের মতো আমি পানিটা নিয়ে নিয়েছি। অনবরত নেড়ে নেড়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ধনিয়া পাতা কুচি দেব। 1 মিনিটের মতো রেখে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি ভর্তাটা কেমন হয়েছে। শোল মাছের ভর্তা রান্না হয়ে গিয়েছে। শোল মাছের ভর্তা, যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এটা খেতে কতটা মজাদার। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।